রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করার জন্য আপনাদের আজকে এই প্রেস বার্তায় ডাকা হয়েছে। আপনারা জানেন যে অগ্রহায়ণ শেষ পৌষের শুরুতে সারা বাংলা জুড়ে গ্রাম বাংলায় এখন নবান্ন উৎসব চলছে। কার্যত নবান্ন উৎসব শেষ হয়ে গেছে। নবান্ন হয় আমন বা খারিফ মরশুমের ধান বাড়িতে তোলার পর সেই ধান মা অন্নপূর্ণার পূজার মাধ্যমে কৃষক গোলাই করে এবং নতুন ধানের উৎসব নবান্ন হয়। খারিফ মরশুম শেষ হওয়ার পরে পরে আমাদের রাজ্যে রবি এবং বোরো মরশুম শুরু হয়। এই রবি এবং বোরো মরশুম মূলত সেচ নির্ভর। এ সময় বৃষ্টিপাত কম থাকে, তার ফলে চাষিরা অর্থকরী ফসল, মরশুমি সবজি এবং বোরোর ধান এই চাষ করে। সেচ নির্ভর এই ফসলগুলি বাড়িতে তোলার জন্য আমাদের রাজ্যের যে ৩-৪টি বড় নদী এবং সেই নদী অববাহিকায় সেচ ব্যবস্থা রয়েছে তার উপযুক্ত ব্যবস্থাপনা প্রয়োজন। উত্তরবঙ্গে তিস্তা, মধ্য এবং দক্ষিণবঙ্গে ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, কংসাবতী এবং সর্বোপরি দামোদর বা ডিভিসি উপত্যকা। আপনারা জানেন পুজোর ঠিক আগে আগে ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য এবং ডিভিসি কর্তৃপক্ষের যে বিবাদ তৈরি হয়, সেই বিবাদের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডিভিআরআরসি অর্থাৎ এই দামোদর উপত্যকার বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণের যে অ্যাপেক্স বডি বা কমিটি, সেখান থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নেয়। রাজ্য সরকারের অভিযোগ ছিল, বিশেষ করে মাননীয়ার অভিযোগ ছিল যে ডিভিসি রাজ্যকে না বলে জল ছাড়ার ফলেতে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তা আমরা বারবার বুঝতে পারি রাজ্যের প্রধান বিরোধী দল কোথাও কোনো অনুষ্ঠানে সরাসরি পুলিশের কাছে পারমিশন চাইলে আমরা তার অনুমতি পাই। রাজ্যের বিরোধী দলনেতা কোথাও একটা মিছিল মিটিং করার জন্য অনুমতি পাই। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আদালতে পৌঁছাতে হয়। বহু ক্ষেত্রে থানায় আবেদন করার পর হাত জোর করে পুলিশ অফিসার বলেন, দাদা আদালতেও পিটিশনটা দিয়ে দিন, উচ্চ স্তর থেকে আমাদের কাছে আসবে, প্রোগ্রামটা যাতে না হয়, কিন্তু আপনারা কোর্ট থেকে পারমিশন করিয়ে আনুন, আমরা প্রোগ্রাম করিয়ে দেবো। পুলিশের নিচের তলায় জেলা স্তরের আধিকারিকরা বিরোধী দল বেঁচে থাকুক, বিরোধী দলের প্রোগ্রাম হোক, তা নিয়ে অনেক ক্ষেত্রে সচেষ্ট থাকে। সব পুলিশ খারাপ না, কিন্তু উপর থেকে নবান্ন থেকে এমন একটি অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছে এবং সিলেক্টিভ গণতন্ত্র এখানে, অর্থাৎ একদল প্রতিবাদ করতে পারে, অন্য দল প্রতিবাদ করতে পারে। আমরা ধর্মতলায় অনশন মঞ্চ করতে চাইলে আমাদের আদালতে যেতে হয়, কিন্তু ইদানিং দেখছি আবার সিপিএম কংগ্রেস চাইলে সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দেওয়া হয়। তাহলে যারা আঁচলে আশ্রয় নেবেন তারা অনুমতি পাবেন, যারা আঁচলে আশ্রয় নেবেন না, যারা সত্যিকারের বিরোধী দল, যারা সেটিং অপোজিশন না, তারা পারমিশন পাবেন না। এটাই এখন দস্তুর।